আরে হইছে হইছে, এখন আমার পোলাটার মাথা না খাইয়া রান্না ঠিক হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই। মুখে না ওটা বেশি ভাইয়ার মুখে বরাবর একদম। এই শোল্ডার আরে মিরাজ, ও ভাই তুমি কেমন আছো? এই তো ভাবি, আমি ভালো আছি। তো তোমরা কেমন আছো? আরে হইছে হইছে, এখন আমার পোলাটার মাথা না খাইয়া রান্না ঠিক হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই। আরে হইছে হইছে, এখন আমার পোলাটার মাথা না খাইয়া টেবিলে খাওন দাও। সেই সকালবেলা বাইরেছে, কিচ্ছু পরে নাই পেটে, মুখটা একেবারে শুকায় গেছে। যাও যাও, খাবার রেডি করো। মিরাজ কাছে, আরে মা তুমি যে কি বলো না, কিছু খাই নাই মানে তুমি তো জানোই ক্ষুধা আমি একদম সহ্য করতে পারি না, তাই বাসে যা পাইছি তাই খাইছি। তারপরও ভাবিদের হাতের রান্না কথা শুনে ক্ষুধা মনে হয় আমার বেশি লাগছে। পেট করে গেছে। তারপর ও কি বলতেছো, ডিভোর্স দিয়ে চলে আইছো? কি আর বলবো বলো, আমার শাশুড়ি বুঝছো আমার অনেক জ্বালাইতো, আমি না পারে কি করবো বলো, পরে ডিভোর্স দিয়েছি। এই যে কাল নাগিনীরা এইখানে বৈশা বৈশা আমার নামে সলা পরামর্শ করা হইতেছে। আমি ভালো না, আমি দরজাল এই মাঝখানে চলে আসবেন। আচ্ছা যাও তে করুম না। আজকের পর থেকে তোদের দুইজনের বাড়ির বাইরে যাওয়া বন্ধ। বাইরে আসবার আমার বদনাম করবা। চল বাড়িতে চল, তারপরে বুঝাইতেছি তখন মজা। চল না ওরকম ভাসি না, যাওয়া না অ্যাকশন। চল বাড়ি নিয়ে যাই, তারপরে তোকে বুঝাবো মজা। আমি খাইতে দেই না, আমি দরজাল শাশুড়ি। এত বড় সাহস থাকো